শোনো, বেসন কিন্তু 5 কেজি লিখবে। গতবার ইফতারে কম পড়েছিল। আর চিনির দাম বাড়তে পারে, 10 কেজি লিখে নাও। ট্যাং, রুয়াফজা এসবও একটু বেশি করে নিও। রমজান মাস, একটু ভালো মন্দ না খেলে কি হয়? আর আগে ভাগে জমিয়ে না রাখলে পরে যদি দাম বেড়ে যায়। কামাল সাহেব তালিকাটা হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলেন। দোকানে গিয়ে তিনি দেখলেন তার প্রতিবেশী রাশেদ মিয়া জীর্ণ শীর্ণ পোশাকে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। রাশেদ খুব নিচু স্বরে দোকানদার হারিস ভাইকে বললেন, ভাই, আমাকে আধা কেজি চিনি, 1 কেজি ছোলা আর 1 কেজি মোটা চাল দেন। হারিস ভাই জিনিসগুলো মেপে কাউন্টারে রাখলেন। রাশেদ পকেট থেকে টাকা বের করে গুনলেন। হঠাৎ তার মুখটা মলিন হয়ে গেল। করুণ স্বরে বললেন, হারিস ভাই, আমার কাছে তো 50 টাকা কম পড়ছে। ছোলাটা রেখে দেন, শুধু চাল আর চিনি দেন। দৃশ্যটা দেখে কামাল সাহেব মনে মনে ভাবলেন, রমজান মাস সংযমের মাস, অতি ভোজনের নয়। আমার ঘরে প্রয়োজনের অতিরিক্ত খাবার জমা করার চেয়ে সেই টাকা দিয়ে যদি আরেকজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করতে পারি, তাতেই আল্লাহ বেশি খুশি হবেন। কামাল সাহেব দ্রুত এগিয়ে গেলেন। তিনি হারিস ভাইকে বললেন, হারিস ভাই, রাশেদ ভাইয়ের ছোলাটা প্যাকেটে দিন, আর সঙ্গে 5 কেজি চাল, 2 কেজি ডাল, তেল আর খেজুর দিয়ে একটা বড় প্যাকেট করে রাশেদ ভাইকে দিন। রাশেদ অবাক হয়ে বললেন, না না কামাল ভাই, এসব কি করছেন? আমার এত রাখবে না। কামাল সাহেব রাশেদের হাত ধরে স্নিগ্ধ কণ্ঠে বললেন, রাশেদ ভাই, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য রমজানের হাদিয়া। আপনি না নিলে আমি খুব কষ্ট পাব। এরপর বাজার শেষ করে রাশেদ মিয়া আর কামাল সাহেব গল্প করতে করতে আনন্দমনে বাড়ির দিকে রওনা দিলেন। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।